আবু সাঈদের যে জীবন উৎসর্গ দেওয়ার পরে আমাদের টোটাল দেশটা এখন নতুনভাবে আমাদের দায়িত্ব এসেছে সবার। এটি শুধু ছাত্রদের দায়িত্ব না, আমাদের সবার। আর সেখানে আমরা যারা সরকারি কাজ করি, ইতিমধ্যে ছাত্ররা আপনারা জানেন যে ট্রাফিক নিয়ন্ত্রণে তারা একটা অভূতপূর্ব সাড়া ফেলেছে এবং একইভাবে তারা রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করছে এবং তারপরে তারা এখন বাজার মনিটরিংয়ে কাজ করছে এবং এটা গত 2 দিন ধরে আমাদের নজরে আসছে। এরপরে আমরা তাদের সাথে যোগাযোগ করেছি। আগামীকাল আমার অফিসে যে ছাত্র সমন্বয়কদের সাথে আমার একটা মিটিং হবে। আমরা সারা বাংলাদেশের স্টুডেন্টদের যে এই শক্তিকে কীভাবে কাজে লাগাবো, এই আগামীকাল আমরা ডিটেলস বলবো এবং সেই আগামীকালের মিটিংয়ের মাধ্যমে এই ছাত্রদের সাথে আমাদের সরকারের যে মনিটরিংয়ের একটা নতুন ডাইমেনশন তৈরি হবে। তা আজকে আমি মিরপুর শাহ আলী মার্কেটে মূলত ওদেরকে নিয়ে যে জিনিসটা ওদেরকে দেখানোর জন্য, কারণ ওরা তো আসলে হাতে কলমে এগুলো দেখেনি, সেখানে কোথায় কোথায় অনিয়মগুলো হচ্ছে। বাজারে আপনার অনিয়ম অশৃঙ্খলা ছিল, আপনার সিন্ডিকেট আমি 3 বছর সিন্ডিকেট শুনতে শুনতে আমরা টায়ার্ড হয়ে গেছি। এখন সময় আসছে, কি সময় আসছে যে আপনার যে স্যাক্রিফাইস ছাত্ররা করেছে, এখন সেই স্যাক্রিফাইসের পরে যদি আবার সেইটা হয় তাহলে তো কোনো লাভ নেই। আমাদের যে স্যাক্রিফাইসটা সবাই মিলে করেছে তার ফলে আমরা যদি কোনো পরিবর্তন না আনতে পারি তাহলে তো আমাদের কোনো আপনার পরিবর্তন হলো না। এই জন্য আমাদের যেটা দরকার সেটি হলো, আপনারা ইতিমধ্যে দেখেছেন পথে যে ট্রাকে চাঁদাবাজি হতো সেটি অনেকটাই আপনার বন্ধ হয়ে গেছে, এই জন্য ট্রাক ভাড়া কমে গেছে। একইভাবে আর কি হয়েছে, একইভাবে আপনার আমাদের অনেক জায়গায় যে আপনার যে দোকানের যে প্রত্যেকটা বাজারে যে চাঁদাবাজি ছিল সেটাও বন্ধ হয়ে গেছে, কিন্তু সেটার রিফ্লেকশন তো থাকতে হবে। এই যে বন্ধ হয়ে গেছে, এখন যদি দামটা আগের মতো থাকে তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে তো এটার পরিবর্তন আসে না এবং এটা সম্ভাবনা আছে ওই যে জায়গায় বন্ধ হয়ে গেছে সেখানে যেন আবার নতুন মুখ এসে যেন আবার সেই সিন্ডিকেটের চক্র না তৈরি হয়। এই জন্য আসলে আমাদের তো লজিস্টিক প্রবলেম আছে, আপনারা জানেন আমাদের সারা দেশে আমাদের যে ম্যান পাওয়ার, এটা দিয়ে তো এইভাবে চেঞ্জ করা যাবে না। সেখানে যে হিডেন চার্জগুলো এখন দেওয়া লাগছে না, সেক্ষেত্রে ছাত্ররা যেহেতু নেমে আসছে আমি তাদেরকে ওয়েলকাম জানিয়েছি। আমি আগামীকালকে তাদের নেতৃবৃন্দের সাথে মিটিং করব, সেখান থেকে একটা গাইডলাইন হবে যে কীভাবে আমরা সমন্বিতভাবে করতে পারি। কারণ ওদের কিন্তু এই ভোক্তা আইন বা এইসব বিষয়ে তাদের জানা নেই। তারা হয়তো মনিটরিং করতে পারে, কিন্তু তাদেরকে আইনের আওতায় আনতে গেলে তো আমার আইনটা প্রয়োগ করতে হবে। এই কারণে সমন্বিতভাবে আমরা কিভাবে করতে চাই সেটি আগামীকালকে আমরা বলবো। এই কারণে আমি গত 4 দিন 4টা বাজারে গিয়েছি। আমরা কিন্তু যেদিন থেকে অফিস খুলেছে আমরা শুধু অফিসে বসে নাই, আমরা কিন্তু মাঠে মাঠে যাচ্ছি, অর্থাৎ সব কিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। বাজারের যে মূল্যটা এটি আমাদের স্থিতিশীল বা কমের যে বিষয়টি সেটি হলো, এখন যে অতিরিক্ত খরচ এটা হচ্ছে না এই কারণে, কিন্তু এটা ধরে রাখতে হবে। এটা যদি আবার কেউ রিপ্লেস করে তাহলে তো আর আমাদের এই যে স্যাক্রিফাইস, এই যে এত রক্ত, এই যে সাইডকে যে জীবন উৎসর্গ করলো সেটা তো মূল্য থাকলো না। আর ছাত্ররা আজকে যেভাবে তারা নেমে আসছে এবং তারা এই যে কাজগুলো নিয়েছে এবং তাদেরকে আমাদের অনবোর্ড করেই আমাদের পরিবর্তন আসবে হবে। এবং এখানে পাশে একজন ভদ্রলোক বলছিলেন জড়োয়ান করেছে, এখানে কিন্তু ছাত্ররা লিড করেছে, এখানে কিন্তু এটা ছিনতাই করার কোনো ইয়া নাই। ছাত্ররা লিড করেছে, পরবর্তীতে আমরা সবাই অংশগ্রহণ করেছি।